আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার, তো বিকাল টাইমে একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে হয়েছে চলে এসেছি। এখানে আরব সাগর দাম্মাম অবস্থিত। প্রচুর মাছ শিকারীরা এখানে আসে, ফ্যামিলি নিয়ে আসে। আমার বন্ধুরা চলে আসছে আগে, আমি একটু দেরি হয়ে গেছে। আমরা যাই সাগর পরে, ওই যে আমরা সাদিককে খুঁজে পাইছি এখানে। আচ্ছা, এর আগে একবার আসছিলাম, আপনারা দেখছিলেন। আজকে রিল্যাক্সে চলে আসলাম, আজকে একটু সময় নিয়ে আসছি। আগে আসছি, রোদ্রের তাপও আছে। এই যে ভাই আছি, আপনাদের খাবার ব্যবস্থা করতে গিয়ে দেরি হয়ে গেছে। আমার মামুন ভাই খাবার ব্যবস্থা করতে গিয়ে দেরি হয়ে গেছে গা। এই যে আমাদের সাদিককে আমরা খুঁজে পেলাম, তারা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে। এই যে সাদিকেরা কি কি খাবার আনছে মাছের জন্য। রুটি, এই মাংসের ব্যবস্থা করেন নাই? মাংসের তো মাছ ওঠে বেশি। যাক, আজকে রুটিতে চালাই দেব ইনশাল্লাহ। সবাই দোয়া করেন যে অনেক মাছ ওঠে। তো আমাদের ওয়াসিমুল ভাই বিসমিল্লাহ করবো, দেখি কতক্ষণের মধ্যে একটা টুনা ফিশ পাওয়া যায়। ভাই 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 কেমনে হইলো এটা? কেমনে সম্ভব? ভাই মাছটা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আশা করি টুনা ফিশটা পাওয়া যাবো। এখানে কাঁকড়া প্রচুর পাওয়া যায়, একটু খেয়াল রাখতে হয়। দেখি কাঁকড়া পাইনি আমি। হঠাৎ করে একটা হাঙর মাছ এসে এখানে এসে কামড় বসে দিতে কেমন লাগবে? এটা সম্ভবত পোয়া মাছের জাত। পাথরের মধ্যে হাঁটাটা কিন্তু খুব কষ্টদায়ক, পিচ্ছিল প্রচুর। আমরা অন্য স্থানে যাচ্ছি, এখানে অনেক পানি স্বচ্ছ, তো স্বচ্ছ পানিতে মাছ একটু কম ওঠে। আরেকটা মাছ পেয়ে গেলাম। ওয়াও, দুইটা মাছ পেয়ে গেছি। জীবিত মাছ। ওখানে যাওয়ার পর দেখি যে একজন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে। তো দেখি যদি মাছ ওঠে তো পরবর্তীতে আমরা ঝাঁকি জাল নিয়ে আসবো। কিন্তু না, এটা হলো সাগরের ব্যাক সাইড, এখানে বেড়িবাঁধ দেওয়া, পানি জমানো, সেখানে মাছ নেই। মাছ ছিল না, কিন্তু প্রচুর কাঁকড়া ছিল। আমি কাঁকড়ার দৃশ্য দেখছিলাম, তো মাছ তেমন একটু ওঠেনি। চেষ্টা করলাম মাছ ধরার জন্য, শেষ সন্ধ্যা হয়ে যাবে। তো তারপর আরেকবার চেষ্টা করে দেখলাম, তো আরো কিছু মাছ উঠেছিল। পরবর্তীতে আমরা প্রোগ্রাম আপাতত স্থগিত করে আমরা চেষ্টা করে রওনা দিলাম। প্রথমবারের মতো আমরা রান্নাঘরে ঢুকে রান্নার প্র্যাকটিস করলাম, সবাই মিলে সহযোগিতা করলাম। পেঁয়াজ কাটলো, কেউ মাছ ভাজলো, আর আমরা ভিডিও করার পাকে পাকে যতটুকু প্রয়োজন সহযোগিতা করলাম। ধনেপাতা, পেঁয়াজ কেটে, হলদি মরিচ এগুলি আগে দিলাম। পরবর্তীতে মাছ রান্নাতে খুব সহজই মনে হলো। ভাজার পরে উঠায় রাখার পরে আপনার হলদি মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে কষানোর পরে পানি দিয়ে ঢেকে রাখলাম, মাছ বাস রান্না হয়ে গেল। সাথে আবার গরু গোশ ছিল, সেইটাও একটু অ্যাড করলাম। আরেকজনের কাতলা মাছ রান্না ছিল, সেটাও অ্যাড করলাম। পরবর্তীতে অনেক আইটেম হয়ে গেল। এরপরে পালা হলো আমাদের ইনভাইট করার পালা। তো আমরা 4 জন গেছিলাম মাছ ধরতে। এখন আমাদের গ্রুপে যারা সৌদি আরব আসছি প্রায় 10-12 জনের মতো হবে। তো এরপর এখানে ক্যান্টিনে যারা খেতে আসবে তাদের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। যারা আসবে তাদেরকেই আমরা ইনভাইট করব তাৎক্ষণিকভাবে, কারণ যে পূর্ব প্রস্তুতি ছিল না। ছিল হলো মাছ ধরবো, মাছ ধরে বাস ফিশ ফ্রাই করে আমরা খেয়ে বলো। তো যেহেতু আইটেমের সংখ্যা বাড়ছে,
এবং ঘ্রাণটাও খুব ভালো, আর সবাই একত্রে আছি ছুটির দিন। তো পরবর্তীতে আমরা অপেক্ষা থাকলাম এবং যারা যারা আছে তাদের সকলকে ইনভাইট করে আমরা খাবারের প্রস্তুতি নিলাম। তাই ঠিক আছে, দেখুন আমাদের প্রবাসীদের আনন্দ। প্রবাসীরা আসলে যারা বাঙালি একত্রে থাকে তাদের হয়তো আনন্দের অনেকটাই পরিবারের যে একটা ঘাটতি সেটা একটু পূরণ হয়, কারণ তাদের সঙ্গে থাকা হয় 2টা বছর, তারপরে 40 দিন বা মনে করেন ছুটি দিলে সেটা পরিবারের সঙ্গে, কিন্তু প্রায় 2 বছর তাদের সঙ্গে থাকা হয়। তো সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাটা একটা আনন্দের। তারপর আমরা ছাদে চলে আসলাম, প্রচুর পরিমাণে ভাত নিয়ে আসলাম, পলিটিনে নিয়ে আসলাম ছাদে। এটা আমাদের কার্পেট ঘাসের। তো এই খাবারগুলি সব সাজিয়ে রেখে সবাই একত্রে বসার পরে পরবর্তীতে আমরা তেমন একটা ভিডিও করার সুযোগ হয় নাই, কারণ খাবার নিয়ে সবাই ব্যস্ত। তো আমি যতটুকু সম্ভব আমি সকলের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা মেক করছি। তো এখন এই যে আমরা সবাই পরিবেশন করব। তো অসাম টেস্ট হয়েছে, আসলে খুব মজা লাগছে। আসলে একত্রে সব কিছু খাবার, আমাদের যে বাংলাদেশে মুসলমানকে জমায়েত বলে, সে জমায়েতে খাবারটা সবকে আনন্দ এবং মজা হয়। হ্যাঁ, তা আমরা পর্যাপ্ত খাওয়ানি ছিল এবং আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লাগছে। বিশেষ করে আমি এনজয় করছি, কারণ আমার এখানে খুবই ভালো লাগছে আনন্দটা, সকালে সাথে শেয়ার করলাম। তো এর ফাঁকে, মাছ ধরার ফাঁকে কিছু পিক তুলেছিলাম স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য, এবং আমার পরিবারের সঙ্গে এবং আমার ফেসবুক ফ্রেন্ডের সকলের সাথে শেয়ার করার জন্য। খুবই এনজয় করেছি, সব খুবই ভালো লেগেছে। আমি একটা মাছ ধরেছি অবশ্য। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।